সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে জুন বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করে শেয়ারটি হাতিয়ে নিয়েছে। এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি সুযোগের সদ্ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয়েছে। এটা আমরা পরিষ্কারভাবে বর্তমান ট্রেন্ড দেখে এবং শেয়ারটির মুভমেন্ট দেখে আমরা ধরতে পারছি। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং এটা অবশ্যই কোনো একটা পরিকল্পনার অংশ, তারই অংশ হিসেবে এই শেয়ারটি এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই শেয়ারটির এই অ্যানালিসিস টুকু আপনাদেরকে শেয়ারটার বিশ্লেষণ আমার আরেকটা নিজের প্যারামিটার আছে, যে অ্যানালিসিস প্যারামিটার, এটার মাধ্যমে এই শেয়ারটির বর্তমান অবস্থান আপনাদেরকে দেখাবো। তো আশা করব সমস্ত অংশে আপনার মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমি আলোচনা করছি সান লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি। আজকে 9,60,000 ভলিউম নিয়ে 6,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 30 পয়সা বেড়ে 4.98% ইনক্রিজ করে 69 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আপনারা জানেন এই সান লাইফ শেয়ারটি নো ডিভিডেন্ড এবার ঘোষণা করেছে এবং নো ডিভিডেন্ড ঘোষণা করার পর শেয়ারটি ফল করে আমরা দেখুন একেবারে 65 টাকা 80 পয়সা এবং 64 টাকা 80 লোয়ার লো ভ্যালু তৈরি করে এবং এই শেয়ারটি প্রাইস ফল করে এই অবস্থানে আসে। যেহেতু গত বছর সামান্য কিছুটা ডিভিডেন্ড দিয়েছিল, এবার ডিভিডেন্ড দেয়নি, প্লাস তাদের কোয়ার্টারে যে ফান্ড লাইফ ইন্স্যুরেন্স লাইফ ফান্ড এটা কমেছে। সেই হিসাবে শেয়ারটি সমস্ত কিছু একটা, আমি মনে করি এটা সুযোগের সদ্ব্যবহার হয়েছে। দেখুন, যখন একটি শেয়ার 82 লেভেল থেকে প্রাইস ফল করে নো ডিভিডেন্ডের কারণে চলে আসে, তখন শেয়ারটি কিন্তু এই যে 64-80 চলে আসে, প্রায় 20 টাকা 19 টাকার কাছাকাছি 18-19 টাকা একটা ফল করে। তখন এই ফল করাকে কিন্তু একটা সুযোগের সদ্ব্যবহার হয়েছে বলে আমি মনে করি। কারণ 20 লাখ 22 লাখ এই ভলিউম নিয়ে 22 লাখের ভলিউম নিয়ে 83 টাকা কিন্তু শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল 8ই জুন। এরপর শেয়ারটির ভলিউমও কমে এবং শেয়ারটির প্রাইসও ফল করে এবং ফল করার পর 65-80 চলে আসে, প্রায় 20 টাকার কাছাকাছি শেয়ারটি যখন প্রাইস ফল করে, এই একটা সুযোগ, এই সুযোগে কিন্তু শেয়ারটিকে কম রেটে কিন্তু ধরে নেওয়া হয়েছে। এবং দেখুন, পরপর 2 দিন, এই 65-80 পর 2 দিন কিন্তু সামান্য ভলিউমে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে। আবার যদিও আজকে বেশ কিছুদিন পর 16 জুনের পর একটা বড় ভলিউম নিয়ে 68 টাকা 40 এই রেটটা ক্রস করেছে। যে শেয়ারটি 83 টাকা ফল করে তার 67-50 আসার পর একদিন একটা প্রাইস আপ করেছিল 68-40, যেটাকে অনেকে ফলস রিভার্সাল ভেবেছিল। এটা ভাবার পরে আবার পরপর 2 দিন কারেকশন হয় এবং এই 65-80 এটা লো লেভেল ক্রিয়েট করে ক্লোজ ভ্যালু করার পর পরপর 2 দিন, দ্যাট মিনস এই 68-40কে ক্রস করে এখন নতুন 69-60 ভ্যালু করেছে, যেটা এই শেয়ারটির পক্ষে একটা শক্ত স্মার্ট মানির পার্টিসিপেশন বলে মনে হচ্ছে। তো আমি মনে করি এটা একটা সুযোগের সদ্ব্যবহার। নো ডিভিডেন্ড এবং তাদের কোয়ার্টারি ইনকাম ফান্ড কমে যাওয়া, এই সুযোগে শেয়ারটিকে ধরে নেওয়া হয়েছে। এবং কেন ধরেছে আমি আপনাদেরকে বলি, লাইফ ইন্স্যুরেন্সে সাধারণত শেয়ারগুলো ভালো মুভমেন্ট হয়, আমরা সবসময় জানি। তার মধ্যে এই শেয়ারটি খুব কম সংখ্যক শেয়ার, মাত্র 3,58,00,000, পাবলিকের কাছে 1,55,00,000 শেয়ার। তো এটা খুবই কম শেয়ার, সুতরাং এটার একটা শেয়ার ড্রাই করে নিলে সুযোগ থাকে অনেক বড় করার। 1 কোটি শেয়ার এটা যদি অ্যাকুমুলেশন করে যাওয়া যায়, তাহলে কিন্তু শেয়ারটি অনায়াসে ইচ্ছামতো সে গ্যামলিং বা মেকানিজম পার্টি প্রাইস করতে পারে। তো আমি এই শেয়ারটি আমার নিজস্ব প্যারামিটারে শেয়ারটির অবস্থান দেখাবো, এখন আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। বন্ধুরা, সান লাইফ ইন্স্যুরেন্স এটা আমার নিজস্ব প্যারামিটার, অ্যানালিসিস প্যারামিটার, এটা আমার নিজের তৈরি। বন্ধুরা দেখুন, প্রথমে আমি আপনাদেরকে এই শেয়ারটির ডিমান্ড দেখাবো, শেয়ারটির বর্তমানে ডিমান্ড দেখাবো। দেখুন, ডিমান্ড যখন 80-83 লেভেলে ছিল, তখন কিন্তু এইসব লেভেলে ছিল। এখানে আমরা দেখব 81-60 শেয়ারটির প্রাইস এবং এরপর এখানে শেয়ারটির প্রাইস 81 টাকা 90। এই যে 81 টাকা 90 এই দিন আমরা যে পেয়ারটা দেখছি 10ই জুন,
৮১.৯০ এইখানে ডিমান্ড ছিল ৮১.৯০। তারপর সেটি প্রাইস ফল এবং ডিমান্ডও ডিক্রিজ করতে থাকে, ডিমান্ড ডিক্রিজ করে একেবারে লো লেভেলে এইখানে চলে আসে গতদিন। দেখুন গতদিন 23 তারিখ এই লেভেলে ডিমান্ড চলে এসেছিল। আজকে শেয়ারটির ডিমান্ড দেখুন এটা ক্রস করছে, এটা ক্রস করছে, এটা ক্রস করছে এবং এটা ক্রস করছে, এটা এই 4 দিন 1 2 3 4 5 6 দিনের ট্রেডের ডিমান্ড শেয়ারটি অলরেডি ক্রস করেছে এবং এই ডিমান্ড ক্রস করছে শুধু নয়, এর সাথে এই শেয়ারটির বাই প্রেশার সেল প্রেশার উভয়ই শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করতে বাধ্য করেছে। যেমন আপনাদেরকে দেখাবো, শেয়ারটির বাই প্রেশার ছিল কোন জায়গায়, দেখুন এইখানে ছিল বাই প্রেশার, সেইখান থেকে বাই প্রেশার দেখুন উঠানামা করে এই যে নীলটা, এই বাই প্রেশার উঠানামা করে এখন সর্বোচ্চ বাই প্রেশারে আজকে আমরা পেয়েছি এখান থেকে হিসাবে। এইখানে আমরা এটা হলো 4ই জুন, এই বাই প্রেশার এখানে ছিল, এখান থেকে বর্তমানে এই বাই প্রেশার কোন জায়গায় এসেছে দেখুন। এবং সেল প্রেশারটা দেখুন, সেল প্রেশার এইখানে ছিল, সেই সেল প্রেশার বর্তমানে আমরা এইখানে উঠানামা করে এই জায়গায় চলে গেছিলো, তারপর আস্তে আস্তে সেল প্রেশার কমে এসছে, বাই প্রেশার আপ করছে, দেখুন ক্রস হয়ে গেছে, এই জায়গায় ক্রস হয়েছে, ক্রস হয়ে বাই প্রেশার বেড়ে গেছে এবং টোটাল বাই প্রেশার সেল প্রেশার কিন্তু মাঝে মধ্যে ক্রস করেছে এবং আবার ক্রসের অপেক্ষায়। দেখুন এটা বাই প্রেশার, এটা সেল প্রেশার, এটা কিন্তু টোটালি বাই সেল প্রেশারের মার্কেট প্রাইসে বাই এবং সেলের এই একটা বিষয় চার্ট দেখুন, এটা কিন্তু আবার ক্রসের অপেক্ষায় আছে, কিন্তু অলরেডি মার্কেট প্রাইসে বাই ক্রস করেছে, হিউজ ক্রস, এবং মার্কেট প্রাইসে সেল কমে আসছে। দেখুন এই লেভেলে ছিল, সেটা কমে নিচে চলে আসছে এবং বাই প্রেশার এই লেভেলে ছিল, সেটা বেড়ে এই লেভেলে চলে যাচ্ছে। দ্যাট মিনস শেয়ারটির প্রতি স্মার্ট মানির অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, বিশাল পরিমাণে বেড়ে যাচ্ছে, এত পরিমাণে বেড়ে যাচ্ছে তার নিকটবর্তীগুলো রেজিস্ট্যান্সগুলো, বাই প্রেশারের রেজিস্ট্যান্সগুলো ক্রস করে ফেলেছে আজকে দেখুন। তো বন্ধুরা, আমার এই নিজস্ব প্যারামিটার, এটা আপনারা কোথাও পাবেন না, আমার নিজস্ব প্যারামিটারে তৈরি এই সানলাইফ ইন্স্যুরেন্সে দেখালাম আপনাদেরকে। আশা করব আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আলোচনা কেউ বাইসেল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মধ্যে সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।